গত 23 তারিখ টুম্পা কয়ালের স্বামীর ওপর হামলার ঘটনায় বিধাননগর কমিশনারেটের কমিশনারের দ্বারস্থ টুম্পা কয়াল। কমিশনারের কাছে লিখিত অভিযোগ করলেন তিনি। রাজু লস্কর সহ বাকিদের গ্রেপ্তারের দাবি। 23 তারিখ সন্ধ্যায় কাজ ছেড়ে বাড়ি ফিরে রাস্তায় বের হয়। অভিযোগ, সেই সময় তৃণমূলের বেশ কিছু দুষ্কৃতী তাকে ঘিরে ধরে মারধর করে। সেই সময় তৃণমূলের বিজয় মিছিল চলছিল, সেখান থেকে তৃণমূলের কর্মীরা মারধর করে বলে অভিযোগ। এরপর কোনোভাবে তাকে নিয়ে জিরারগাছা হাসপাতালে নিয়ে যান তারা। সেখানে চিকিৎসা করিয়ে টেকনোসিটি থানায় আসে টুম্পা কয়াল ও তার স্বামী বিশ্বজিৎ মণ্ডল। সেখানে অভিযোগ দায়ের করে। টুম্পার দাবি, যতক্ষণ না দোষীরা গ্রেপ্তার হবে ততক্ষণ সে থানায় বসে থাকবে। দোষীদের গ্রেপ্তারির দাবি জানাচ্ছে টুম্পা কয়াল। দেখুন, আপনারা তো জানেন এবং আমার হাজব্যান্ডকে যে মারধর করা হয়েছে তার জন্য আমরা টেকনোসিটি থানাতে একটা এফআইআর দায়ের করেছিলাম, কিন্তু টেকনোসিটি থানায় এখনও পর্যন্ত কোনো স্টেপ নিইনি এবং যারা দোষী তাদেরকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। সেই জন্য আমরা এখানে এসেছিলাম শুধুমাত্র ওই অভিযোগটা জানানোর জন্য। এখানে একটা চিঠি দিলাম এবং যা যা ঘটনা ঘটেছে আমার হাজব্যান্ডের সঙ্গে সেগুলো আমরা জানিয়েছি এবং টেকনোসিটি থানা থেকে যে কোনো রকম স্টেপ নেওয়া হচ্ছে না সেটাও বললাম। এখানকার পুলিশ আশ্বাস দিয়েছে যে ওই বিষয়টা নিয়ে ওনারা তদন্ত করবেন এবং ওনারা দেখবেন এটা কতদূর কী করতে পারেন। কী কারণে মারধরটা? দেখুন, মূলত প্রতিবাদী কণ্ঠস্বরকে রোধ করার জন্য এই আক্রমণটা চলেছে। কারণ এর আগে অনেকবার দেখেছি, যখন হাইকোর্টে আমাদের মামলাটা বার হয়েছিল তখন থেকে ওরা কন্টিনিউ একভাবে বলে যাচ্ছিল, তোর ওয়াইফকে এই আন্দোলন থেকে সরে যেতে বল, তোর ওয়াইফকে এই আন্দোলন বন্ধ করতে বল। সেটা কোনো মতেই ও শুনিনি। সেই ক্ষেত্রে আজকের এই অত্যাচার। আর তারপরেও আমাদের নিউ টাউনের বুকে একের পর এক অত্যাচার চলে। ওখানে রাতের পর রাত মাটি চুরি হয় এবং দিনের পর দিন তোলাবাজি তোলা হয়। তার প্রতিবাদ আমার হাজব্যান্ড করেছিল, সেই কারণে এই মারধরটা চলেছে। এটা টিএমসির প্রত্যেকেই টিএমসির কর্মী, একে একে ছোটোখাটো নেতাও বলতে পারেন। কারণ এই রাতের পর রাত যে মাটি চুরির গল্পটা বলছি, সেই গল্প চুরির সঙ্গে এরাই যুক্ত আছে, তারাই করে। মিছিলটা যে অভিযোগটা করছে ওরা, যে ওরা বিজয় মিছিল বার করেছিল, ওরা কিন্তু বিজয় মিছিল বার করেছিল দুপুর 1টার সময়। আমার হাজব্যান্ডকে মারা হয়েছে রাত 8টার সময়। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কতটা ডিফারেন্স। ওদের অলরেডি মিছিল করা হয়ে গেছিলো, ওদের সব কিছু আনন্দ ফুর্তি সবই হয়ে গেছিলো অলরেডি। ওদের সন্ধ্যের মধ্যে মিছিল কমপ্লিট হয়ে গেছিলো। ওরা প্রত্যেকেই জানতো যে আমার হাজব্যান্ড ওই দোকানটাতে প্রতিদিন সন্ধ্যেবেলা করে চা খেতে যায়। ওরা ফলো করে রেখেছিল যে কখনও চা খেতে যাবে, ওকে তারপরেই অ্যাটাক করবে। ও সেই সময়টা বুঝতে পারেনি যে আজকের ওর উপরে এই অ্যাটাকটা হবে। প্রত্যেকটাই মিথ্যা। ও দুপুরবেলা তো বাড়িতেই ছিল না। আপনারা ওর কাজের সাইডে গেলেই আপনারা বুঝতে পারবেন যে ওই দুপুরবেলার টাইমটা, যে সময় বিজয় মিছিল বার করা হয়েছিল সেই সময়টায় আমার হাজব্যান্ড কোথায় ছিল। সেই সময় ও সম্পূর্ণভাবে কাজের সাইটে ছিল, সেই সময় ওখানে ছিল না। আর ওরা দুপুর 1টার সময় বিজয় মিছিলটা বার করেছে। সেই ক্ষেত্রে আমরা অভিযোগটা স্যারকে জানালাম, এখানে কমিশনারকে জানিয়েছি। উনি আশ্বাস দিয়েছেন যে এই বিষয় নিয়ে তদন্ত করবেন এবং যতটুকু ওনাদের সামর্থ্য ওনারা করবেন। আমার হাজব্যান্ড যদি পার্টি করতো তাহলে আপনারা এতদিনে নিশ্চয়ই দেখতে পেতেন। কারণ 2013 থেকে আজ পর্যন্ত কোনো দিন দেখেছেন আমাদের রাজনীতির ছত্রছায়ায় যেতে? দেখেননি তো, এবং রাজ্যের মানুষও তো দেখেনি। তাহলে আমরা অবশ্যই আজকের বারবার বলা হচ্ছে বিজেপি বিজেপি বিজেপি। আজকের আমি বাধ্য হয়ে ওপেন ক্যামেরায় বলছি যে আমি এই যে বিজেপির কথাটা বলা হচ্ছে, আজকের আমার হাজব্যান্ডকে মারা হয়েছে, আমি পরবর্তী সময়তে বিজেপিতেই গিয়ে জয়েন করব। বিজেপি জয়েন করেই আমি রাজ্যের মানুষকে দেখিয়ে দেব যে রাজনীতির তলায় না গিয়ে আপনারা যদি মারধর করতে পারেন, রাজনীতিতে গেলে আপনারা কি করবেন সেটা আমরা দেখতে চাই। যে আজকের আপনারা বারবার বলছেন আমি যদি রাজনীতিতে জয়েন করি তখন আপনারা কি করবেন? কিছু করতে পারবেন তো? টুম্পা কয়ালকে 2013 থেকে আর এই পর্যন্ত একের পর এক অত্যাচার সহ্য করতে হয়েছে। কখনো টাকার প্রলোভন, কখনো আমার বাবার নামে মিথ্যা মামলা, আমার নামে মিথ্যা মামলা, আমার পরিবারের সদস্যদের নামে মিথ্যা মামলা, খাজনার টাকা বন্ধ করে দেওয়া, রেশন দেওয়া বন্ধ করে দেওয়া, বাড়িতে বোম মারা, এগুলো তো কন্টিনিউ চলে এসছে দীর্ঘ 10 বছর ধরে। কোনো কিছুতে তো টুম্পা কয়ালকে মাথানত করতে পারিনি, আজও টুম্পা কয়ালকে মাথানত করতে পারবে না। যে টুম্পা কয়াল 2013 সালের নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াই করেছিল, আজও সেই টুম্পা কয়াল একই জায়গায় আছে। সেই ক্ষেত্রে টুম্পা কয়ালকে কোনো রকমভাবে দমাতে কেউ পারেনি আজ পর্যন্ত, আমাদের পারবেও না।
পুলিশের কাছে একটাই দাবি আমাদের, যারা অভিযুক্ত, যে মূল কালপিট তাকে অ্যারেস্ট করা হোক এবং তার সঙ্গে যারা ছিল তাদেরকে অ্যারেস্ট করা হোক। কারণ আমার স্বামী একজনকেই দেখতে পেয়েছিল, রাজু নস্করকে। বাদবাকি যারা ছিল প্রত্যেকের হাতে কিন্তু রড, বাঁশ ছিল। ও অন্ধকারে দেখতে পায়নি অতটা, কারণ ওকে পিছন থেকে অ্যাটাক করে পিছন থেকে মাটিতে ফেলে দেওয়া হয়, লুটিয়ে দেওয়া হয়। সেই ক্ষেত্রে ও কারোর মুখটা বুঝতে পারিনি অতটা, কারণ রাজু যখন মারছিল তার মুখটাই দেখতে পেয়েছিল। এবং প্রমাণ সহকারে আমরা সব কিছুই দিয়েছি, কারণ আমরা যখন আমার হাজব্যান্ডকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেছিলাম, সেখানে আমরা ভিডিও ফুটেজটা দেখাও, এদের কাছে ভিডিও ফুটেজ একটা আছে আমাদের কাছে। স্বাস্থ্য কেন্দ্রে এই 10-12 জন গুন্ডা বাহিনী সেখানেও পর্যন্ত চলে গেছে। সেই ছোট্ট একটা ভিডিও ফুটেজ আমরা অতটা করতে পারিনি, কারণ ওরা আমাদের কাছ থেকে মোবাইলটা কেড়ে নিয়েছিল। সেই ভিডিও ফুটেজও কিন্তু আছে, সেটাও আমি থানাতে টেকনোসাটি থানাতেও জমা করেছি এবং এখানে স্যারকেও দেখিয়েছি। সেই ক্ষেত্রে ওকে যেখানে মারা হয়েছে, যে স্পটটা, সেখানেও রোডের উপরে সিসি ক্যামেরা আছে, সেটা তদন্ত করা হোক। কত প্রমাণ দিতে হবে পুলিশের কাছে? হ্যাঁ, সব কিছু প্রমাণ থাকতেও আজকে তাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? এখনও তারা তো আসামির দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। এ কেমন রাজ্যে বাস করছি? আজকের 23 তারিখে রাত 8টার সময় এই ঘটনাটা ঘটেছে। 23 তারিখে রাত 2টোর সময় আমি এফআইআর করেছি। আজকে 25 তারিখ হয়ে গেল, আজও পর্যন্ত তারা আজকে অ্যারেস্ট করা হলো না। কেন? এটা কেমন রাজ্যে? আজকে সাধারণ মানুষ বিচার পেতে পারে না? সাধারণ মানুষের ভোট হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার। সেই অধিকার থেকে যে কেউ সেই অধিকার প্রয়োগ করতেই পারে। সেই ক্ষেত্রে কে রাজনীতি করলো, কে রাজনীতি করলো না, এগুলো দৌড়ে সরিয়ে দিয়ে যায়। যেটা অন্যায় সেটা অন্যায়, সেই অন্যায়ের প্রতিবাদ করুন। সেই অন্যায় কে করুন? বিশ্বজিৎ মণ্ডল। মুখ্যমন্ত্রীর ওপর কতটা আপনি মানে কালকের যে বৈঠক হয়েছিল তাতে তো সব কিছু বলেছে, সবাইকে স্টেপ নিতে বলেছে, সেক্ষেত্রে আপনি কতটা মানে নির্ভরযোগ্য? কি আমি বুঝলাম না। কালকে মুখ্যমন্ত্রী বৈঠকে যে মুখ্যমন্ত্রী সবাইকে প্রশাসনের তরফ থেকে সবাইকে বলা হয়েছে যে সব কিছু দেখতে, খেয়াল রাখতে, সব কিছু ঠিকভাবে কাজ হয়, সেই কথা পরিপ্রেক্ষিতে আপনি কতটা আশ্বস্ত? দেখুন, আমরা মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছে না, এরম আশ্বাস 2013 সালেও পেয়েছিলাম কামদুনের ঘটনাতে। স্বয়ং মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন যে 15 দিনের মাথায় চার্জশিট, 1 মাসের মাথায় সাজা ঘোষণা হবে। আজকে 2024-এ এসে কি হচ্ছে? যারা আসামি তারা বেকসুর খালাস হয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেখানে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছে, ওই প্রতিশ্রুতির উপরে আমরা ভরসা রাখি না। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।